আসসালামু আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সিএসএ লিনাক্স নিয়ে। এটি একটি বিশেষ লিনাক্স ডিস্ট্রিবিউশন যা এথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়। যদি আপনারা ভেবে থাকেন যে সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম সম্বন্ধে আপনাদের বেসিক একটা ধারণা রাখা উচিত, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিএসএ লিনাক্স অপারেটিং সিস্টেম। এটা ডিজিটাল ফরেন্সিক বেসিস ওএস, যা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনে কাজে আসে এবং এর মাধ্যমে ম্যালওয়্যার অ্যানালাইসিস করা খুবই ইজি। ইভেন সাইবার সিকিউরিটির জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। সাইবার সিকিউরিটির জন্য যে গুরুত্বপূর্ণগুলো টুলসগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা এখানে খুব ইজিলিভাবে ইনস্টল পেয়ে যাব, প্রি ইনস্টল। খুব সহজেই অনলাইন ইনভেস্টিগেশন করতে পারবো। জন্য সাইবার ক্রাইমের সমস্ত এভিডেন্স কেস আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। এখন কোয়েশ্চেন আসতে পারে যে এভিডেন্স কেস বা কেস এটা কি আসলে সাইবার সিকিউরিটির প্ল্যাটফর্মের মধ্যে। এখন মূলত সাইবার ক্রাইম কেস বলতে এমন অপরাধকে বোঝানো হয় যা ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংঘটিত হয়। এটি সাইবার সিকিউরিটি বা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। সাইবার ক্রাইমের মাধ্যমে অপরাধী ব্যক্তিগত তথ্য চুরি বা আর্থিক প্রতারণা, সিস্টেম হ্যাকিং, ম্যালওয়্যার ছড়ানো এবং ডাটা লিকের মতো কাজ করে থাকে আর কি। এটাকেই বোঝানো হয় সাইবার ক্রাইম কেস। ক্রাইম কেস কি? সাইবার ক্রাইম কেস বলতে এমন অপরাধকে বোঝানো হয় যা ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংঘটিত হয়। খুব ইজি। আর এটি সাইবার সিকিউরিটি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদেরকে কিছু এক্সাম্পল দিই, যেমন কি এটা হলো হ্যাকিং বা ফিশিং বা আইডেন্টি থেফট বা ম্যালওয়্যার অ্যাটাক হতে পারে। এটা ডিডোস অ্যাটাক যেটাকে বলে সেটা ডিডোস অ্যাটাকও হতে পারে। বা সোশ্যাল মিডিয়া ক্রাইম আর কি। আর সোশ্যাল মিডিয়া ক্রাইম বলতে ভুয়া প্রোফাইল মানহানি করার জন্য আর কি, হুমকি দেওয়ার জন্য যে প্রোফাইলগুলো ক্রিয়েট করে সেগুলো। অপারেটিং সিস্টেমটি বুট করেও আমরা আমাদের সিস্টেমে ব্যবহার করতে পারবো। আর যদি চাই যে আমরা ভার্চুয়াল বক্স বা ভিএমআর ইনস্টলেশন করবো, তাহলেও আমরা এটা করতে পারি খুব ইজিভাবে। তো মেইনলি আমাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত যে আমাদের সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্মে কাজ করতে হলে আমাদের সবগুলো অপারেটিং সিস্টেম সম্বন্ধে আমাদের ধারণা রাখা উচিত। কারণ হলো কখন কোন কেসের জন্য কখন কোন অপারেটিং সিস্টেমটা আমাদের প্রয়োজন হবে, তখন যদি আমাদের ধারণাটা থাকে তাহলে কিন্তু আমাদেরকে আর হ্যাসেল করতে হবে না আমরা সেটআপ প্রসেসে। যার জন্য আমাদের সর্বপ্রথম 7zip ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আমি আমার ব্রাউজার সিলেক্ট করে নেব, এখানে সার্চ করে নেব। খুব সিম্পল, 7zip for Windows 11. Wait, ক্যাপচার টাইম পূরণ করে নিই। ওকে, ডাউনলোডে ক্লিক করবো আমি। দেন এখানে অনেকগুলো লিঙ্ক আছে। এখন কোনটার জন্য আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। MSI exe ফাইল, MSIটাই বেটার আমার জানার মতো। আমি এটা ডাউনলোড করে নেব। ওকে, দেন আমি ফাইলে চলে যাব, ডাউনলোড ফাইলে। ওকে, দেন এখান থেকে আমি এটা ইনস্টল করে নেব। ইনফরমেশন, দেন আমরা রান এনিওয়ে দিব। আর নেক্সট ওকে, দেন ইনস্টল। এটা হয়ে যাবে। দেন আমরা চলে যাচ্ছি যে আমাদের সেকেন্ড স্টেপে। এটা আমি ইয়েস দিয়ে দিব এখান থেকে। ওকে, উইন্ডোজ এক্সপ্লোরার প্রসেস আইডি, ওকে, ইগনোর। নিউ ফাইল ডিরেক্টরি, ওকে। আমরা ব্রাউজার চলে যাই। এখানে আমরা আইডি ট্যাব নিয়ে নিব। তো আমাদের এখন প্রয়োজন সিএসএ। ওকে, সিএসএ লিনাক্স সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক, এটা তোমার ক্লিক করে দিব। তাহলে আমরা সিএসএ লিনাক্সের অপারেটিং সিস্টেমের যে ওয়েবসাইট সেখানে এসে পড়লাম।
এখন আমাদেরকে আরেকটা জিনিস প্রয়োজন, যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা ডাউনলোড দিয়ে নেব, সেটা হলো ভার্চুয়াল বক্স। এটাকে সার্চ করলে হবে, আমাদের ভার্চুয়াল বক্স প্রয়োজন। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, এখানে ইনস্টল করা আছে। তো ভার্চুয়াল বক্সে আমরা সাইডে চলে আসব, এখান থেকে জরিকাল ভার্চুয়াল বক্স এটাতে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে যদি ডাউনলোডে প্রেস করি তাহলে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো যাদের নেই তারা ভার্চুয়াল বক্স কীভাবে ডাউনলোড করতে হয় সেটা তো জানেনি, এটা তো সিম্পল বিষয়, ডাউনলোড করে নেবেন। এরপর আমাদেরকে যেটা করতে হবে, সিএসএ লিনাক্সে চলে যেতে হবে। এখান থেকে খুবই সিম্পল আমরা ডাউনলোডে চলে যাব। অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করার প্রয়োজন আমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি। তো যদি প্রয়োজন হয় তো ম্যানুয়ালগুলো পড়ে নেবেন এখান থেকে। আমার প্রয়োজন মনে হচ্ছে না, বিকজ আমি এর আগে অনেকবার এটা এই ওয়েবসাইটে আসা হয়েছে আমার। হ্যাঁ, আমরা এখন ডাউনলোডে চলে যাব। দেন এখান থেকে আপনার কোনটা প্রয়োজন সেখানে ওই সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সব অপারেটিং সিস্টেমের জন্যই আছে আর কি। আপনি লিনাক্স ইউজ করতে পারেন, উইন্ডোজ ইউজ করতে পারেন। এটা পোর্টেবল ইমেজ ফাইল আছে, চাইলে ডাউনলোড করা যেতে পারে। দেন পোর্টেবল ড্রাইভ আছে, এখানে কেভিএম আছে, ভিএমআর এর জন্য আছে, ভার্চুয়াল বক্সের জন্য আছে। তো আমি রিকমেন্ড করবো ভার্চুয়াল বক্সের জন্য, বিকজ ভার্চুয়াল বক্স খুব ইজিলিভাবে ইউজ করা যায়, ফ্রেন্ডলি ইউজ করা যায় ভার্চুয়াল বক্স। তো আমি রিকমেন্ড করবো এটা ডাউনলোড এখান থেকে দেওয়ার জন্য। তো ডাউনলোড হয়ে গেলে তখন আমাদের ফাইলটা আমাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে, ঠিক আছে। দিয়ে এক্সট্রাক্ট করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, আমরা রাইট ক্লিক করে এখানে 7GB ক্লিক করব, তারপরে এক্সট্রাক্ট বা এক্সট্রাক্ট ফাইল ক্লিক করলে দেন আমরা এটা এই লোকেশনেই আমরা এটা এক্সট্রাক্ট করব। ওকে, দেন আমরা যখন এক্সট্রাক্ট হয়ে যাবে তখন আমরা সিএসএ লিনাক্স ভার্চুয়াল বক্সে ফাইলে চলে যাব। দেন এখানে দুইটা ফাইল দেখা যাচ্ছে, একটা হলো ভিএমডিকে আর একটা হলো ভার্চুয়াল বক্সের জন্য। সিএসএ লিনাক্স ভার্চুয়াল বক্সে যদি আমরা ডাবল ক্লিক করি এটা অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আমাদের ভার্চুয়াল বক্স সিলেক্ট করে নেবে। এই যে অটোমেটিকলি নিয়ে নিছি। আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসের পর আমরা আমাদের মতো করে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট অ্যাডভান্স ওকে, সব অটোমেটিক বাই ডিফল্ট দিয়েই আছে, কোনো কিছু করতে জাস্ট আমরা র্যাম অটোমেটিকলি ওইটা সিলেক্ট হয়ে আছে যতটুকু রিকোয়ারমেন্ট প্রয়োজন আর কি। প্রসেসরও সিলেক্ট করা আছে এখানে, আমাদের কোনো কিছু করতে হবে, জাস্ট আমরা এটাকে বুট করে দিব। এখন ভার্চুয়াল বক্সে স্টার্ট করে দিব। দেন জাস্ট কিছুক্ষণ সময় আমাদের অপেক্ষা করতে হবে। ওকে, এটা অটোমেটিকলি কাজ হচ্ছে। ক্যাপচার ইন করে নেব। অটোমেটিকলি আমাদের সিস্টেমে বুট হয়ে গেছে। এখন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, যার পাসওয়ার্ডটা হবে CSI। ওকে, দেন আমরা এন্টার প্রেস করব। হ্যাঁ, আমাদের সিস্টেম অলরেডি ইনস্টল হয়ে গেছে ভার্চুয়াল বক্স। আমি রিকমেন্ড করবো এটা সব থেকে বেস্ট একটা লিনাক্স অপারেটিং সিস্টেম for the cyber security.